हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। कर्कट कैंसर तुम्हार जून मास लाभ रिलेशनशिपे केमन काटते चलेछे। कर्कट कैंसर जून मासे तुम्हार लाभ रिलेशनशिपे केमन काटते चलेछे। तोमरा जारा मैरिड रयेछो, आनमैरिड एवं तोमरा जारा एक्सट्रा मैरिडे रयेछो एवं सिंगल जारा रयेछो, जे जून मासे तोमादेर केमन काटते चलेछे रिलेशनशिपे। मैरिड जारा रयेछो तोमादेर इउनियन होते चलेछे, जारा सेपारेशन नो कन्टैक्ट चलछे तोमादेर बा तोमार जे मैरिड लाइफ এই যে জুন মাস, এই জুন মাস তোমার ম্যারিড লাইফে একটা মোড় তুমি ধরে নাও, কারণ এই ব্যক্তি রিটার্ন করতে চলেছে এবং পুনরায় তোমাকে প্রপোজ করতে চলেছে। হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে তোমাদের যাদের সমস্যা প্রচুরভাবে চলছিল দীর্ঘ সময়, এবং এই ব্যক্তির ইমোশন রয়েছে হিডেন তোমার প্রতি, সেটাই ব্যক্তি তোমার কাছে কিন্তু ক্লিয়ার করতে চলেছে। অনেকের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু যদি এই ব্যক্তি মেল ব্যক্তি হয় তবে কিন্তু এই ব্যক্তি খুবভাবে নিজেকে গোপন রাখার হয়তো চেষ্টা করবে, কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে যে কোনো উপায়ে যে ব্যক্তির ইমোশন রয়েছে এবং তোমার সঙ্গে থাকতে চায়। তোমরা ম্যারিডের অনেকের ক্ষেত্রে বাচ্চারা রয়েছে, বাচ্চাদের হেলথ ইস্যুকে কেন্দ্র করে হতে পারে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু পুনরায় ফিরে আসতে পারে। কারোর যদি এই সময় তোমার বাচ্চার হেলথ ইস্যু চলছে বা হতে পারে বা তার স্টাডি নিয়ে কোনো ইস্যু চলছে, তো সেক্ষেত্রে একটা কোনো বাচ্চাকে কেন্দ্র করে তার কিছু একটা পয়েন্টকে কেন্দ্র করে এই ব্যক্তি হেলথ বা স্টাডি দুটোর মধ্যে যে কোনো একটাকে কেন্দ্র করে এই ব্যক্তি কিন্তু ফিরে আসতে চলেছে। এবং অনেক কষ্ট যে দিয়েছে এই ব্যক্তি আদার্স কাউকে গুরুত্ব দিয়ে এমনও হতে পারে, বা নিজেও কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে। আর জুন মাসে এই ব্যক্তি কিন্তু রিটার্ন করে যাবে, যে অনেক বেশি কাঁদিয়ে চলে গিয়েছিল। এখানে কিন্তু ইমোশান জুড়ে রয়েছে, এই ব্যক্তির ইমোশান রয়েছে তোমার প্রতি, সেটা কিন্তু এই ব্যক্তি আগে বুঝতে পারেনি, এখন খুব ভালো করে বুঝতে পারছে। তোমাদের কারোর কার্মিক সম্পর্ক চলছে কারোর সঙ্গে, মানে হতে পারে যে তুমি যার সঙ্গে ডিল করছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে এমনও হতে পারে, বা তার সঙ্গে কোনো কার্মিক সম্পর্ক চলছে, মানে তোমার কার্মিক কোনো সার্কেল চলছে, যেটা জুন মাসে পুরোপুরি ক্লিয়ার হতে পারে। আর ওই জিনিসটা কিন্তু ওভার থিঙ্কিংয়ে ফাঁসাতে পারে, কারণ তুমি হয়তো আর মানতে চাইবে না যে এই ব্যক্তি কখনো চেঞ্জ হওয়ার নয়, কিন্তু এই ব্যক্তির মধ্যে যে চেঞ্জ, তুমি কিন্তু মন থেকে তোমার একটা কোথাও যেন সংশয় কাজ করবে যে এই ব্যক্তি আদতে এমন নয় যেমন ড্রামা করে যাচ্ছে এমন টাইপের। তবে জুন মাসে ব্যক্তি রিটার্ন করছে, আর তুমি হয়তো মন থেকে ব্যক্তিকে সেই জায়গাটি দেবে না যেভাবে তুমি চেয়েছিলে। তোমার কোথাও যেন একটা সংশয় কাজ করতে পারে এই মানুষটির হারকাতে, ঠিক আছে? তো এমনই কাটতে চলেছে। আমি দেখো গাইডেন্স কি রয়েছে। গাইডেন্স, তুমি সম্পর্ককে এন্ডের কথা ভাবনা চিন্তা করবে না জুন মাসে, যে সম্পর্ক শেষ হয়ে যাক, ডিভোর্স হয়ে যাক, এইসবের এন্ডিং নিয়ে কোনো কিছু নয়, বিচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত নয়, বা বিচ্ছেদের কথা এলেও সেখানে তুমি জড়িয়ে যাবে না, কারণ একটু সময় দাও। এই ব্যক্তি হিডেন লাভ রয়েছে তোমার প্রতি, ইমোশান রয়েছে, এই ব্যক্তি তোমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। এবং যারা আনম্যারিড রয়েছে, যারা আনম্যারিড রয়েছে, তোমার সম্পর্ক এই মুহূর্তে হয়তো কনফিউশনে রয়েছে, এবং জুন মাসেও তোমার কনফিউশন ক্রিয়েট হতে পারে। কিছু মানুষের হচ্ছে ক্যান্সার তোমার ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু কিছু বিষয়ে বা কিছু মানুষের এই বিষয়টা একটা হয় না যে আনস্টেবল সিচুয়েশান তোমার বজায় থাকতে পারে জুন মাসে। অনেকের ক্ষেত্রে এই তোমার পাস্টের যে মানুষটি সে হয়তো রিটার্ন করে যাবে, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে সেপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দুদিকে বিষয় রয়েছে। মানে হতে পারে ক্যান্সার তোমার যে প্রিয় মানুষটি সে অন্য কোনো বিষয়ের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটা জুন মাসে তোমার এই সম্পর্কে একটা আনস্টেবল সিচুয়েশান ক্রিয়েট করার জন্য কিন্তু দায়ী হয়ে থাকতে পারে। এবং ডিসিশান নেওয়ার জন্য তুমি রেডি হয়তো হয়েছ এখন, কিন্তু জুন মাসে তুমি কোনোভাবেই ব্যক্তিকে ছাড়তেই চাইবে না, কারণ অনেকের ক্ষেত্রে কোনো ফিমেল শক্তি এখানে কাজ করছে, ফিমেল এনার্জি এখানে কাজ করছে তোমার প্রিয় মানুষটির উপরে, বা এই সম্পর্কে থার্ড পার্টি স্ট্রং রয়েছে ক্যান্সার, কোনো ফিমেল এনার্জি। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও হতে পারে, তোমার প্রিয় মানুষটি আনম্যারিড হতে পারে, তুমিও আনম্যারিড। তো এখানে
শিওর থাকো তোমার দুজনের বিয়েকে কেন্দ্র করে কোনো ব্যক্তির হয়তো অনিচ্ছা রয়েছে, তো তার জন্য এখানে কিন্তু নেগেটিভ এনার্জি প্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত জয় তোমার হতে চলেছে। তবে ক্যান্সার, তোমরা যারা আনম্যারিড রয়েছে, জুন মাস কিন্তু তোমার আপ ডাউন একটা ফেস করতে হবে পুরো মাস জুড়ে। কি করা উচিত? তুমি অবশ্যই চেষ্টা করো ম্যারিডের মতো যে একদমই তুমি সম্পর্ক এন্ডিংয়ের জন্য ভাবনা চিন্তা করবে না, একদমই ভাবনা চিন্তা করবে না। এবং সবথেকে বড় কথা, ক্রাইং এনার্জি, এই যে ঝামেলাগুলোর জন্য, যে একটা আনস্টেবল সিচুয়েশান পার করার জন্য তুমি যে চাপের মধ্যে পড়ে যেতে পারো, তখন কিন্তু হেভি ক্রাইং এনার্জিতে যাবে না। কারণ এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড বা ওয়াইফ, এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড বা ওয়াইফ তোমার ডেস্টিনিতে রয়েছে। এই ব্যক্তির সঙ্গে ভবিষ্যতে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এই সময় একটাই কাজ করো, ওয়েট করা। যা হয়েছে অতীত তাকে এন্ড করা এবং নিউ বিগিনিং, ডেথ অর রিবার্থ, নিউ বিগিনিং, যা হয়েছে সেটা এন্ড করো নিজের মাইন্ডে এবং নতুন করে শুরু করা ভাবনা চিন্তা করতে পারো। ইউনিয়ন অবশ্যই, ঠিক আছে? তোমরা যারা আনম্যারিড রয়েছো ক্যান্সার, তুমি কিন্তু কোনো ডিসিশানে যাবে না। একটা তো স্ট্রং রয়েছে ফিমেল এনার্জি, যার জন্যে তোমাদের এই সময় এই ধরনের যে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে তার জন্য কিন্তু দায়ী। অবশ্যই গাইডেন্সকে ফলো করো ক্যান্সার। এবার দেখব তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এই ব্যক্তির প্রতি তোমার আনকন্ডিশনাল লাভ রয়েছে এবং ওই ব্যক্তিরও তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ রয়েছে। তোমার প্রশ্নের অ্যান্সারও তুমি পেয়ে যাবে জুন মাসে। আর জুন মাসে ক্যান্সার এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু সব জেনে বুঝে অ্যাকশান নিচ্ছে না, বা এই সময় তোমাদের মধ্যে একটা ডিটাচ বিষয় চলছে। এবং এক্সট্রা ম্যারিডের জন্য অবশ্যই গুড নিউজ, এই ব্যক্তি তোমাকে ফোন মেসেজ করতে পারে বা প্রোভাইড করতে পারে। নতুন একটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে এবং ধীর গতিতে সম্পর্কে একটা গ্রোথ তুমি দেখতে পাবে। সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে অবশ্যই একটা সংশয় কাজ করতে পারে ক্যান্সার, কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার ইউনিয়ন, তোমরা যারা সেপারেশনে রয়েছো, তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে জুন মাসে। এবং সম্পর্কের কোথাও যেন একটা পরিণামকে নিয়ে বা পরিণতিকে নিয়ে একটা যেন সংশয় তোমার কাজ করতে পারে। নাহলে অল ওভার কিন্তু এক্সট্রা ম্যারিড তোমাদের জন্য জুন মাস যথেষ্ট পজিটিভ থাকছে সম্পর্কে। গাইডেন্স, তুমি কনফিউশনে পড়বে না, কি হবে কি না হবে, এই যে একটা সংশয় যে পরিণাম কি হতে পারে, কি হবে, ছেড়ে দাও। বর্তমান সিচুয়েশানকে নিয়ে বাঁচার চেষ্টা করো, ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, সব ভালো হবে। ঠিক আছে, ইউনিভার্সের হাতে ছেড়ে দাও এবং সংশয় না থেকে পজিটিভ এবং স্ট্রং থাকো। ঠিক আছে, এবার দেখো যারা সিঙ্গেল রয়েছে তোমাদের জুন মাস কেমন কাটতে চলেছে লাভ রিলেশনশিপ। জুন মাসে যারা ক্যান্সার রয়েছে অবশ্যই সিঙ্গেল, তোমাদের কিন্তু জুন মাসের একটা অপেক্ষার মাস হতে পারে। তুমি অতীতের কোনো মানুষকে যদি চাও, হয়তো কারোর উপর নজরও রেখেছো, এমনও হতে পারে। তবে জুন মাসটাতে কিন্তু সম্ভাবনা কম ওই ব্যক্তি তোমার কাছে ফিরে আসার। খারাপ লাগতে পারে, বাট যেটা বাস্তব সেটা তোমাকে মানতে হবে। জুন মাসে তোমাকে এই সার্চিং তোমার বজায় থাকছে এবং তোমার অতীতের কোনো ব্যক্তিও হতে পারে। তবে যদি কেউ তোমার কাছে আসে না ফ্রেন্ডসে, টেম্পোরারি, তুমি সেখানে একদমই ইনভলভ হবে না, কারণ ওই ব্যক্তিও জানে যে তুমি কী চাও। ঠিক আছে, নজরে যদি থাকে এরকম কোনো ব্যক্তি, সে জানে পেজ অফ সর্টস, তুমিও অনভিজ্ঞের মতো ওই ব্যক্তির উপর নজরদারি চালাচ্ছ, ওই ব্যক্তি অনভিজ্ঞের মতো তোমার সঙ্গে কিন্তু হয়তো একটু আধটু কথা বলে, এরকম কোনো স্পেশাল ব্যক্তি তোমার কাছে রয়েছে বর্তমান। তো সে কিন্তু আসবে টেম্পোরারিভাবে এবং তোমাকে বলা হয়েছে যে তুমি ওই পথ থেকে সরে যাওয়ার সম্ভাবনা বা সরে যাও, কারণ ওই ব্যক্তি কিন্তু জাস্টিস মানে হতে পারে যে কোনো রকম লিগেল কোনো সম্পর্কে বা স্থায়ী সম্পর্ক কিংবা হচ্ছে লং টাইম জুড়ে থাকার জন্য আসবে না, এটা তুমি শিওর থাকো। ওই ব্যক্তি তোমার কোনো কর্মা হয়তো গেন করতে পারে বা তুমি হয়তো গেন করে নিতে পারো, সম্ভাবনা রয়েছে। তবে জুন মাসে তোমাকে বলা হচ্ছে ওয়েট করো। যারা সিঙ্গেল রয়েছো অবশ্যই তোমাকে একদম লাস্ট কার্ড একদম ক্লিয়ারভাবে বলা হচ্ছে কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকের নয়। তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়বে না, তুমি চুপচাপই থাকবে। ঠিক আছে, ইমোশনালিভাবে জুড়তে গেলে সমস্যা ক্রিয়েট হতে পারে। হয় ওই ব্যক্তি কর্মা থেকে আসছে বা তোমাকে হয়তো তুমি শিওর থাকো যে কোনো কার্মিক ব্যক্তি বা তুমি হয়তো কর্মা গেন করে ফেলতে পারো। ওই ব্যক্তি কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে, ওই ব্যক্তি মনে মনেও কিন্তু
তোমার কথা ভাবনা চিন্তা করে, বা তোমার যে অ্যাকচুয়ালি কী তুমি চাও সে খুব ভালো করে জানে, তোমার অ্যাকচুয়ালি ফিলিংস সে জানে খুব ভালো করে। এরকম কোনো ব্যক্তির উপর তোমার কন্টিনিউ নজর রয়েছে, দূরে থাকো। এবং তোমাকে বলা হচ্ছে জুন মাসে তুমি ওয়েট করে যাও, গাইডেন্সও বলছি অবশ্যই। কোনো অ্যাকশানে নয়। তুমি যদি মেল হও তো আরও 100% পিছিয়ে থাকো। কোনো মেল যদি হও 100% পিছিয়ে থাকো, এই জায়গায় তুমি পেন পেয়ে যাবে। এই ব্যক্তি তোমাকে হার্ট পেন দিতে পারে, তার জন্য দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করো। আমি দেখো চার্মস কী বলছে, তোমাদের জুন মাস লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে। ওকে, মাত্র দুটোই চার্মস এসেছে। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা প্রত্যেকেই নিজেদের অন্তরের যে আওয়াজ, ইনার যে ভয়েস, তার কথাই শোনো। এবং না হলে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে চাপ থাকছে। প্রত্যেকে চিন্তাভাবনাকে চেঞ্জ করো, পজিটিভ থাকো, নিজেদের উপর ফোকাস করো। ক্যান্সার, তোমাকে বলা হচ্ছে চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি তোমার কিন্তু বিপদের কারণ হতে পারে, সেদিকে তোমাকে নজর রাখতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকে গাইডেন্স ফলো করো। এমনই জুন মাসে ক্যান্সার তোমার কাটতে চলেছে। লাভ রিলেশনশিপ কেমন লাগলো জানিও। বেস্ট অফ লাক জুন মাসের জন্য। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।